হ্যালো বন্ধুরা আজকের এই নকশাটি শত্রুকে ধ্বংস করা মানে মৃত্যুতে পরিণত করা সেটি কিন্তু নয়। মানে শত্রু শায়েস্তা হবে এই নকশার মাধ্যমে। এই নকশাটি প্রয়োগ করলে আপনার আর শত্রু থাকবে না, হয়তোবা সে মিত্রতে পরিণত হয়ে যাবে। যথা গাইডলাইন মেনে আপনারা কার্যটি করবেন। রবিবার থেকে 12টা থেকে 1টার মধ্যে তাবিজটি তৈরি করতে হয়। সম্পূর্ণ নিয়মটি দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে দেখে এই নিয়ম অনুযায়ী কার্যটি করবেন। নকশার ঠিক মাঝখানের উপরের অংশে দেওয়া আছে শত্রুর নাম। আপনারা ঠিক ওই জায়গায় শত্রুর নাম দিয়ে দেবেন। শত্রুর নাম এইখানে শত্রুর নাম দিয়ে দেবেন। তো বন্ধুরা, মূলত এই নকশাটি তৈরি করবেন আপনারা পাক পবিত্র হয়ে। যদিও কাজটি তত বেশি একটি ভালো নয়, ভালো কাজের হিসাব সম্পূর্ণরূপেই ভিন্ন থাকে। তো যা হোক, তারপরও বলি, সুন্দরভাবে পাক পবিত্র হয়ে আসনে ধূপদীপ জ্বালিয়ে নিয়ে সেলাইবিহীন বস্ত্র পরে মাছ মাংস না খেয়ে এই নকশাটি তৈরি করবেন। নকশার মাঝখানে কয়েকটি কালো লং দিয়ে দেবেন। কালো কাপড়ের উপর সুন্দরভাবে মুড়িয়ে, নকশাটির নিচে দেওয়াই আছে, এটা দাফন করতে হবে। ঠিক ওই নিয়ম অনুযায়ী কার্যটি করবেন। তো একটি বিষয় আমি বলি, নাজায়েজ মোতাবেক করলে কিন্তু উপকারের চেয়ে ক্ষতির মাত্রাটা বেশি হয়ে থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন জায়েজ মোতাবেক কার্য করার। তো বন্ধুরা, বিশেষ করে অনলাইনে কোনো কাজ করবেন না, কোনো তান্ত্রিকের সাথে না। আপনারা যে কোনো কাজ নিজেই করুন। বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না, তাই সাধনে সিদ্ধি লাভ করে তবেই লালন হতে হয়। অযথা টাকা পয়সা কারো কাছে দিয়ে এই কাজগুলো করার স্বপ্ন আপনারা করবেন না। সেক্ষেত্রে একটু কষ্ট করুন এবং নিজেই করুন। পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই, কোনো মিস নেই। তো বন্ধুরা, যে কোনো বিদ্যা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই বিদ্যাটা আপলোড দেওয়ার জন্য। আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। তো এই কার্যটি অবশ্যই আপনারা সমস্ত গাইডলাইন মেনে করবেন। মাছ মাংস না খেয়ে মানুষের ক্ষতির দিক দিয়ে এই কাজটা করবেন না, আমি বারবার রিকোয়েস্ট করব। সুন্দরভাবে নিয়ম দেওয়া আছে, আপনারা ধীর গতিতে নিয়মটা দেখে এই নিয়ম অনুযায়ী কার্য করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। এই ফ্যামিলিতেই যুক্ত হবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা মানে আপনার এজাজত না নিয়ে কার্য করবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।